হ্যালো বন্ধুরা, প্রাচীনকালের মানুষের তৈরি স্থাপনা যেমন পিরামিড, তাজমহল এগুলো কিভাবে তৈরি করা হয়েছে তা জানার জন্য মানুষ শত শত বছর ধরে গবেষণা চালিয়ে আসছে। অথচ এগুলো ছাড়াও নির্জন নিস্তব্ধ এমন কিছু ছোট ছোট স্থাপনা রয়েছে যেগুলো এমন সব অবিশ্বাস্য জায়গাগুলোতে স্থাপন করা হয়েছিল যা আজও মানুষকে ভাবিয়ে চলেছে। বিডি ফ্যাক্ট টিভির আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন কিছু স্থাপনা যেগুলোর নির্জন নিস্তব্ধতায় আপনাকে মুগ্ধ করবে না, আপনাকে ভাবাতে বাধ্য করবে যে শত শত হাজার হাজার বছর পূর্বে মানুষ এমন জায়গাগুলোতে এসব স্থাপনা কেন এবং কিভাবে তৈরি করতে পেরেছিল। তো চলুন জেনে নেওয়া যাক আমাদের পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমনই কিছু একা থাকতে চাওয়া মানুষদের রহস্যময় সব স্থাপনা। ওয়েলিং মাউন্টেন্স চীনের এই দুটি টেম্পল পর্বতের একদম শিখরে অবস্থান করেছে, আর এটাতে পৌঁছাতে হলে আপনাকে মেঘ ভেদ করে যেতে হবে। ফেন্সিং সান চীনের শীতলতম প্রদেশের ওয়েলিং পর্বতমালার একদম উচ্চতম পর্বত শৃঙ্গে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৮,০০০ ফুট। ধারণা করা হয় এই পর্বত শৃঙ্গের সৃষ্টি হয়েছিল ২ মিলিয়ন থেকে ৬৫ মিলিয়ন বছর পূর্বে। আর এই পর্বত শৃঙ্গের বিশেষত্ব হলো গোল্ডেন সামিট নামক অসাধারণ এই দুটি মন্দির। আর এই মন্দির দুইটি হারহিম করা একটি ব্রিজের দ্বারা সংযুক্ত। শত শত বছর ধরে এটা মানুষের চোখের অন্তরালেই ছিল, তবে বর্তমানে এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্রতম স্থান। ২০১২ সালে এই স্থাপনাটি ইউনেস্কোর ন্যাশনাল হেরিটেজ সাইটের তালিকায় চীনের শীর্ষ ১৩তম স্থান অর্জন করে নেয়। মোস্ট সিক্লুটেড কেবিন। আপনারা যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা সুইজারল্যান্ডের সবথেকে নির্জন কুঁড়েঘর। অজ্ঞাত কারণবশত এটাকে সবসময় লুকিয়ে রাখা হয়েছে। এটা কোথায় অবস্থান করছে এবং এখানে কিভাবে পৌঁছানো যায় তা কেউ জানতো না। জেন নামক একজন ইউটিউবার ২ দিন ধরে দীর্ঘ প্রচেষ্টার ফলে এর সন্ধান পেয়েছিল তার ড্রোন ক্যামেরার মাধ্যমে। আর তারপর জেন এখানে অসাধারণ কিছু সময় কাটায় এবং এর সৌন্দর্য আর গোপনীয়তা বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করে। ক্যাডেস্তি পিলার। মধ্য জর্জিয়ার পাহাড় থেকে ১৩০ ফুট উঁচুতে থাকা ৫ নম্বর ক্যাডেস্তি স্তম্ভতে আপনি অসাধারণ এই স্থাপনাটি দেখতে পাবেন। স্থানীয়রা এটাকে জীবনের স্তম্ভ মনে করে। একটা দীর্ঘ সময়কাল ধরে এই স্থাপনটিতে কেউ ওঠার চেষ্টা করেনি, আর তাই এটা সম্পর্কে তখন কেউ তেমন কিছু জানতো না। তবে এর কিছু পরিবর্তন হয়ে যায় ১৯৪৪ সালে এবং ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে, কারণ এই সময়ের মধ্যে স্থাপনাটির উপরে অনেক রিসার্চ করা হয়। আর সেই রিসার্চ থেকে জানা যায় অবিশ্বাস্য এই স্থাপনাটি মধ্যযুগের প্রথম ভাগে স্থাপন করা হয়েছিল। জর্জিয়া ৪র্থ দশক থেকে খ্রিস্টীয় ধর্মীয় বিশ্বাসে রূপান্তরিত হতে থাকে। আর তাই তো জর্জিয়ার এই স্থাপনাটি ৭ম শতকে একটি চার্চ হিসাবে তৈরি করা হয়েছিল। চার্চটিতে একটানা ২০ বছর ধরে শুধুমাত্র একজন সন্ন্যাসী ছিল, আর সেই সন্ন্যাসী বিশ্বাস করত যে তার আর কাউকেই প্রয়োজন নেই, তিনি একাই ঈশ্বরের আরাধনা করে যাবেন। আর তার বিশ্বাস অনুসারে এই চার্চে মহিলাদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ইথিওপিয়ার চ্যাপেল ইন দ্য স্কাই। ইথিওপিয়ার টাইগ্রো অঞ্চলটি বেলে পাথরে খোদাইকৃত গির্জাগুলির জন্য বেশ পরিচিত। আর এগুলোর মধ্যে সবথেকে বিস্ময়কর চ্যাপেল হলো আবুনা ইয়ামাজাকি। এখানে আহরণ করার কেবলমাত্র একটাই পথ আছে, আপনাকে এভাবেই পাহাড়ের ধার ঘেঁষে উঠতে হবে। এই চার্চ স্থাপন করা হয়েছিল ৫ম শতাব্দীতে। ৬৫০ মিটার উঁচুতে অবস্থানরত এই চার্চের নামকরণ করা হয়েছিল এটার প্রতিষ্ঠাতা ইয়ামাডার নাম অনুসারে। অনেকে মনে করা থাকে যে ইয়ামটার এমন উচ্চতম জায়গা বেছে নেওয়ার পেছনে অন্যতম কারণ ছিল স্বর্গীয় আত্মার কাছাকাছি পৌঁছানো। আবার কিছু কিছু মানুষ মনে করে থাকে শত্রুদের চোখ থেকে আড়ালে থাকতেই ইয়ামটা কৌশলগত এই পদক্ষেপটি বেছে নিয়েছিল। যেটাই হোক না কেন, এখানে রয়েছে সিলিং ফ্রেস্কো এবং ছাগলের চামড়া দিয়ে লিখিত কিছু বাইবেল, যা কিনা বহু শতাব্দী ধরে এখনো টিকে আছে। বর্তমানে এই চার্চে ২০ জন যাজক এবং উচ্চপদস্থ পুরোহিত, যারা কিনা ৪৭ বছর ধরে এগুলো পরিচালনা করে আসছে, তারা প্রতিদিন এখানে ওঠানামা করে। নির্ভীক উপাসকরা ২ ঘন্টা ধরে হাইকিং করে তাদের কাঙ্ক্ষিত ওই চার্চে গিয়ে পৌঁছে। এখানে উঠতে হলে উপাসকদের প্রথমে জুতা খুলে পা ধৌত করে নিতে হয়। তীর্থযাত্রীদের গির্জায় প্রবেশের চূড়ান্ত বাধার সম্মুখীন হতে হয় পাহাড়ের এই ধার ঘেঁষে গির্জার মধ্যে প্রবেশ করতে। ছোট একটি ভুল করলেও তা শুধরে নেওয়ার জন্য কোনো উপায় নেই। হারমিটেজ অফ সান কলম্বো। মাটি থেকে এই কুড়ো ঘরের উচ্চতা ১২০ মিটার। মজার বিষয় হলো এই ঘর তৈরি করা হয়েছিল বাইরের কোলাহল থেকে মুক্ত থাকতে। পর্বতের ধার ঘেঁষে এমন উচ্চতায় অবস্থানের কারণে জায়গাটি এখন সম্পূর্ণ শহরের কোলাহল মুক্ত। অবিশ্বাস্য এই স্থাপনাটি তৈরি করা হয়েছিল ৭০০ বছর আগে, আর এটার নামকরণ করা হয়েছিল
আইরিশ সেন্ট কলাম্বানোর নাম অনুসারে। স্থানীয় একটি গল্প প্রচলিত আছে যে এখানে সেই সেন্ট প্রথমবার পা রাখার পরে অভিশপ্ত একটি ড্রাগনকে হত্যা করে, যে ড্রাগন কিনা পর্বতের পাদদেশে অবস্থানরত শিশুদেরকে হত্যা করত। আর সেন্ট সেই ড্রাগনকে হত্যা করতে এই ঘরটি স্থাপন করে। উপত্যকার বাসিন্দারা 1966 সালে আবার তাদের পূর্বের জায়গাটিতে ফিরে আসে এবং ঘরটিকে গির্জায় পরিণত করে দর্শনার্থী এবং তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়। কাঠামোটির ভেতরে প্রবেশ করতে আপনাকে নীল গর্জের মধ্য দিয়ে যেতে হবে, আর তারপর প্রতি ক্রিসমাসে মোমবাতি হাতে করে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। মূলত এই তীর্থযাত্রী সেই সেন্টকে শ্রদ্ধা জানাতে আসে। হলি ট্রিনিটি মনেস্ট্রি, এটা মধ্য গ্রিসের কলম্বোকাতে অবস্থিত। এটা মূলত মিটিওরের উপর তৈরিকৃত কিছু স্থাপনার একটি সারি। আসলে গ্রিক ল্যাঙ্গুয়েজ মিটিওরের অর্থ হলো সাসপেন্ড ইন এয়ার। এই মঠটি বিখ্যাত প্রাচীন 6টি মঠের মধ্যে থেকে সব থেকে পুরানো, যা এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে এবং এখানে প্রতিনিয়ত দর্শনার্থীদের আগমন ঘটে। অবিশ্বাস্য এই স্থাপনাটি 1300 ফিট পাথরে পর্বতের চূড়ায় স্থাপন করা হয়েছিল 1476 সালে। প্রথম দিকে এখানে ওঠার একমাত্র উপায় ছিল জালের তৈরি এই ধরনের সিঁড়ি, তবে বর্তমানে এখানে আহরণ করা অনেকটা সহজ হয়ে গিয়েছে। এখানে আপনি মাত্র 140টি ধাপ অতিক্রম করেই পৌঁছে যেতে পারেন অবিশ্বাস্য স্থাপনাটির প্রবেশদ্বারে। এখানে রয়েছে ঐতিহাসিক কিছু ধন সম্পদ এবং মূল্যবান অনেক পাণ্ডুলিপি, যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর অনেকটাই চুরি হয়ে গিয়েছে। এমনকি এই স্থাপনাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সলভেহাট পর্বতের চূড়ায় ছোট এই কুড়েঘরটি দেখতে অনেকটাই অবাস্তব মনে হয়। এটা পৃথিবীর উচ্চতম কুড়েঘর, উচ্চতা 4003 মিটার। এই কুড়েঘরের কর্তৃত্বে অর্থাৎ মালিকানাধীন হলো আলপাইন ক্লাব, যদিও ইমার্জেন্সি পরিস্থিতি ছাড়া এটা ব্যবহার করা যায় না। 1917 সালে এটা তৈরি করার পর 50 বছর এই পর্বতারোহণ করতে গিয়ে প্রথম কেউ এখানে অবস্থান করেছিল। এখানে রয়েছে 10টি সজ্জা বিশিষ্ট কক্ষ, এমনকি রেডিও সিগন্যালও রয়েছে, যাতে করে আটকে থাকা পর্বতারোহীরা ইমার্জেন্সি মুহূর্তে যোগাযোগ স্থাপন করতে পারে। সলভের নামটি এসেছে বেলজিয়াম রসায়নবিদ এবং শিল্পপতি আর্নেস্ট সলভের নাম থেকে, যে কিনা 1960 সালে 20,000 ফ্রান্স দিয়ে কুড়েঘরের কনস্ট্রাকশনটি শুরু করে। বিল্ডিংটি তৈরি করার সমস্ত কাঁচামাল বিভিন্ন কেবল দিয়ে এই পর্বতের উপরে তোলা হয়েছিল। চাইনিজ হ্যাঙ্গিং মনেস্ট্রি। আমরা সবাই জানি চীন পৃথিবীর বৃহত্তম একটি দেশ, যেখানে কিনা অসংখ্য মানুষের বাস। আর এই দেশটিতে রয়েছে এই অসাধারণ স্থাপনা, যেটা কিনা 50 দশকের পূর্বে তৈরি করা হয়েছিল, যখন চীনের জনসংখ্যা ছিল মাত্র 5 কোটি, যা কিনা আধুনিক স্পেনের জনসংখ্যার সমান। লক্ষ লক্ষ কিলোমিটার বিস্তৃত অঞ্চল অনাবাদি থাকা সত্ত্বেও লিয়াও নামক একজন সন্ন্যাসী এমন স্থাপনাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। অসাধারণ এই স্থাপনাটি শান্তি প্রদেশের ডাডা শহর থেকে 40 থেকে 60 কিলোমিটার দক্ষিণ পূর্বে একটি পাহাড়ে অবস্থিত, যা বর্তমানে পৃথিবীর বুকে একটি বিস্ময়। এই মঠটি 3টি ধর্মের কাছে বেশ পবিত্রতম স্থান, আর এই ধর্ম 3টি হলো বৌদ্ধজিম, তাওজিম এবং কনফুসিয়ানিজম। আর এই সকল বিশ্বাসীদের কাছে এই মূর্তিগুলো বেশ পবিত্র। এটা চূড়ায় উঠতে গেলে আপনি একটি গোলক ধাঁধায় পড়ে যাবেন। যুগ যুগ ধরে সন্ন্যাসীরা পর্বতের ফাটলে গর্ত করে এসব শক্তিশালী খুঁটি গেড়েছিল, আর এগুলোর মাধ্যমে প্রায় 1500 বছর ধরে মানুষ এখানে ওঠানামা করত। তবে 19 শতকের পরে এখানে ওঠানামা অনেকটা সহজ হয়ে গিয়েছে। ক্লিফ ভিলেজ চায়না। আমরা এখনো চীনের পর্বতের খাঁজে অবস্থান করছি। পাহাড়ের খাঁজে অবস্থানকারী এটা আরো একটি গ্রাম, তবে গ্রামবাসী এখানে বাস করতে পেরে অনেক খুশি। প্রাচীন এই গ্রামের অবস্থান পর্বতের পাদদেশ থেকে 2600 ফুট উচ্চতায়, আর এটার অবস্থান চীনের সিচুয়ান প্রদেশে। জনবিচ্ছিন্ন এই গ্রামের বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য শুধুমাত্র একটি মাধ্যমে রয়েছে, আর তা হলো এই বেতের তৈরি 17টি মই। আর এটা খারাপভাবে পাহাড়ের সাথে আটকে দেওয়া হয়েছে। পর্বতারোহণের সময় এই মইগুলোতে ধরার তেমন কিছুই থাকে না। বলতে পারেন এটা সম্পূর্ণভাবে অরক্ষিত একটি ব্যবস্থা, যা বর্ষার সময় এবং ভোরের কুয়াশায় খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায়। অথচ সপ্তাহে 2 দিন এসব বাচ্চারা এই মইগুলো উঠানামা করে স্কুলে যাতায়াত করে, কারণ পাহাড়ের পাদদেশে রয়েছে শহরে একটি বোর্ডিং স্কুল। পর্বতের নিচে নামতে 90 মিনিট সময় লাগে এবং পর্বতের উপরে উঠতে সময় লাগে 2 ঘন্টা। আর বিপজ্জনক এই মইগুলো বেয়ে ওঠানামা করার সময় অনেক মানুষই পা পিছলে মৃত্যুর মুখে পতিত হয়েছে। তবে কিছু বছর পূর্বে এই গ্রামটিকে নিয়ে চীনে বেশ সমালোচনা সৃষ্টি হয়, আর এরপর থেকে গভর্নমেন্ট এই পর্বতারোহণ করার সময় একটি আধুনিক মাধ্যম তৈরি করে চলেছে এবং ধীরে ধীরে এটা
জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিণত হচ্ছে। এর ফলে গ্রামবাসীরা দারিদ্রতা থেকে ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিডি ফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।